বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকেও জানিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করেন নাই, তিনি একমাত্র নবী যিনি এখনও জীবিত আছেন, তিনি আকাশে আছেন, শেষ জামানে তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন। প্রিয় উপস্থিতি মুসল্লিয়ানা কেরাম, সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায়পরায়ণ শাসক হিসেবে দুনিয়াতে আবির্ভূত হবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক যাকে বলা হয় হাকামাম মুকসিতা, ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি ক্রুশবিদ্ধ হওয়া, অর্থাৎ মানুষকে যে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হতো এটা তিনি উঠিয়ে ফেলবেন, শুকরকে হত্যা করবেন, ওয়াক্তুলুল খানাজির, এরপরে তিনি জিজিয়া কর এগুলোর সব রীতি রেওয়াজ তিনি বন্ধ করে দিবেন, ট্যাক্স পদ্ধতি তিনি বন্ধ করে দিবেন এবং গোটা বিশ্বে সম্পদের সয়লাভ হয়ে যাবে। বিশ্বনবী বললেন ওয়াফিদুল মাল, মালের সয়লাভ হয়ে যাবে, হাত্তা লা তাকবালহু আহাদুন, এমনকি এই সম্পদ গ্রহণ করার মতো একজন লোকও পাওয়া যাবে না। সবাই ধনাঢ্য হয়ে যাবে, সবাই ধনী হয়ে যাবে। ওই সময়ে তাকুনু সাজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই সময়ে একটা সাজদা দেওয়া মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে একটা সিজদা উত্তম হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এবং সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় পাওয়া যায়, তা হলো নওয়াজ বিন সিনওয়ানের একটা হাদিস, যে হাদিসে দাজ্জাল সম্পর্কে বিস্তর আলোচনা এসেছে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এই পৃথিবীতে আসলে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখবে, তাকে ধরতে হবে না, চেহারা দেখা মাত্রই লবণ যেমন পানির মাঝে গলে যায়, মন যেমন আগুন দেখলে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে এইভাবে গলতে থাকবে এবং নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে তখনই আল্লাহর নবী ঈসাও দুনিয়াতে আবির্ভূত হবেন, পৃথিবীতে আগমন করবেন। তিনি কোথায় আগমন করবেন এ সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা বিভিন্ন হাদিসে স্পষ্ট হাদিস এসেছে। তিনি সিরিয়ার রাজধানী যে দামেস্ক আছে, এই দামেস্কের একটা মসজিদে, সাদা মিনার যুক্ত একটা মসজিদে তিনি আবির্ভূত হবেন। সেই মসজিদটি এখন প্রস্তুত, বলেন আলহামদুলিল্লাহ। দামেস্কের সাদা মিনারের মসজিদ এখন প্রস্তুত হয়ে আছে। যখন কিয়ামতের বড় আলামতগুলো বের হওয়া শুরু হবে তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, তবে দাজ্জাল আসার পরে আসবেন। ঈসা নবী দাজ্জালের আগে আসবেন না। আল্লাহ তাআলা তাকে অবতরণ করাবেন এবং ফেরেশতার দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে করে তিনি সাদা মিনারের উপর দিয়ে তিনি দামেস্কের মসজিদে নাজিল হবেন। সুবহানাল্লাহ। নেমে আসার সাথে সাথে ওই সময়ে যিনি ইসলামী কমান্ডার থাকবেন তিনি বলবেন যে আসুন আপনি ইমামতি করুন, সালাতের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আমি ইমামতি করার জন্য আসি নাই, আমি এই শেষ উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। আমি নেতাগিরি করার জন্য আসি নাই, আমি দায়িত্ব পালন করার জন্য আসি নাই। আমাকে আল্লাহ যে দায়িত্ব দিবেন এটা নবী হিসেবে নয়, এটা শেষ নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আমি শেষ নবীর উম্মত হিসেবে থাকব, আপনারাই নেতা হবেন, আপনারা ইমামতি করবেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খোঁজাখুঁজি করবেন, ইহুদিরা দাজ্জালের বন্ধু হবে। এবং আমরা এটাও জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাসে, নিঃশ্বাসে, প্রশ্বাসে শুধু দাজ্জাল মরবে তা নয়, যত ইহুদি বেঈমান খ্রিস্টান থাকবে সবাই মরে সারখার হয়ে যাবে। ধরতে হবে না, মারতে হবে না, হাদিসে স্পষ্ট এসে শুধু তিনি শ্বাস ছাড়বেন, যত বেদিন বেঈমান আছে সব মাটির সাথে তুলে ধরা হয়ে যাবে। সম্মানিত অবস্থাতে ফিলিস্তিনের এখনও একটা জায়গা আছে, নাম করা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে বাবে লুদ। এই বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে সরাসরি যদি সে সামনে আসে, আল্লাহ তাআলা দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হত্যা করবেন। সুবহানাল্লাহ। বাবে লুদ নামক জায়গায় সর্বশেষে আমরা চলে আসছি। এরপর যখন ইয়াজুজ মাজুজ আসবে, তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে তিনি তুর পাহাড়ে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি দেখবেন অনেক ইয়াজুজ মাজুজ আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। ওই তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। দোয়ার বাদৌলতে ইয়াজুজ মাজুজ তারা চলে যাবে, তারা সামনে আগাবে না এবং এক পর্যায়ে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আকাশ থেকে পাখি পাঠাবেন, এক একটা পাখি 2 পায়ে 2টা লাশ এবং ঠোঁটে একটা লাশ, 3টা করে লাশ নিয়ে তারা একদম অচিন একটা জায়গায় চলে যাবে। এই লাশগুলো তারা এই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীতে তো ইসলাম পৌঁছে দিবেন। সারা পৃথিবীতে এমন কোনো ঘর, কোনো জনপদ থাকবে না যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পৌঁছবে না। গোটা বিশ্বে তখন ইসলাম আর ইসলাম দিয়ে ছড়িয়ে যাবে, পৃথিবীর সবাই ইমানদার হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীদের মতোই
তিনি মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন এবং তাকে আবু বকর, ওমর এবং বিশ্বনবীর কবরের মাঝখানে তাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস আসছে তাকে কোথায় দাফন করা হবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল ওয়াফার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিল ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ, ঈসা বিন মারইয়াম জমিনে আবির্ভূত হবেন, ফায়াতাযাওয়াজু, এমনকি তিনি বিবাহ করবেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে পর্যন্ত করবেন। ওয়াইউলাদুলাহ, এবং তাকে সন্তানও দেওয়া হবে, তার সন্তানও হবে। ওয়ায়ামকুসু, তিনি অবস্থান করবেন পৃথিবীতে 45 সানা, 45 বছর। অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন এটা 50 বছরও হতে পারে অথবা 40 বছরও হতে পারে। এর মাঝামাঝি 50 থেকে 45-এর মাঝামাঝি সময়ে তিনি পৃথিবীতে অবস্থান করবেন। সুম্মা ইয়ামুতু, এরপরে তিনি মৃত্যুবরণ করবেন। ফায়ুদফানু, এরপরে তাকে দাফন করা হবে। বিশ্বনবী বলেছেন কার সাথে? মাই ফি কবরি, আমার সাথে, আমার কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং আজও আপনারা দেখবেন মক্কাতে যারা মদিনাতে যারা গিয়েছেন, বিশ্বনবীর কবর, আবু বকরের কবর মাঝখানে দেখবেন একটা জায়গা ফাঁকা আছে, আজও ফাঁকা আছে। এবং ওই জায়গাতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী করা হবে? দাফন করা হবে। এ কথা বিশ্বনবী, হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বলেছেন, ফা আকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি কবরিন ওয়াহিদিন বাইনা আবু বকর ওয়া ওমর, আমি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবর থেকে উঠব, আবু বকর এবং ওমরের কবরের মাঝখান থেকে আমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো ঈসা বিন মারইয়ামের জীবন কাহিনী। এই পর্যন্তই আমরা পাই, অতিরিক্ত আর কিছু পাওয়া যায় না। আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে আমরা তার জীবনী থেকে একে একে 10টি শিক্ষা আমি নোট করেছি, এই 10টি শিক্ষা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।